Assalamu alaikum. Welcome to our online class that is arranged by Latakula High School. I am Rani Hussain, assistant teacher of Latakula High School. Today I am going to discuss about few rules of right form of verb. In our last class, I took also about the class right form of verb. So let's enjoy the class. আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কন্ডিশনাল অর্থাৎ শর্তযুক্ত বাক্য। আমরা জানি কন্ডিশনাল তিন প্রকার। আসলে এটা আমাদের ভুল ধারণা। অনেক বইতে আমরা দেখি যে কন্ডিশনাল তিন প্রকার, আসলে কন্ডিশনাল চার প্রকার। আমি ব্যক্তিগতভাবে আমি তিনটেই লিখেছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এর বাইরেও একটা কন্ডিশনাল আছে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। সেটা কি, সেটা নিয়ে আমি শেষে আলোচনা করব। প্রথমে আমি এই তিনটা বিষয় তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে দ্বিতীয় অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ তোমাকে যদি কখনো প্রথম অংশটা দেওয়া থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে, সেটাকে যদি তুমি রাইট ফর্মে ভার্ব করতে চাও তাহলে তোমাকে দ্বিতীয় অংশটাকে ফিউচার ইনডিফিনিটে করতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা কী? ইতিপূর্বে তোমাদের ক্লাস 6-7 এই টেন্সের গঠনে পড়ানো হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকবে, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকবে। যদি সাবজেক্ট একান্তভাবেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেক্ষেত্রে ভার্বের শেষে নিয়মতান্ত্রিকভাবে এস বা ইয়ে যোগ করা থাকতে পারে। আর ফিউচার ইনডিফিনিটের গঠনটা কি? ফিউচার ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্টের পরে মডাল ভার্ব হিসেবে, অক্সিলারি হিসেবে বা রোলিং ভার্ব হিসেবে বা বি ভার্ব হিসেবে শ্যাল এবং উইল ব্যবহার করতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে যে বেস ফর্মটা থাকে ভার্বের সেটা পরবর্তীতে যেই বসবে। তাহলে এখানে আমি একটু লক্ষ্য করি, ইফ ইউ ইনভাইট মি, তুমি যদি আমাকে দাওয়াত করতে, তুমি যদি আমাকে কি করতে, দাওয়াত করতে, তাহলে এটা কোন টেন্সে আছে আমাকে এই স্ট্রাকচারটা আমি আগে দেখি। তাহলে ইনভাইট এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ, ইফ মানি তো যদি, এটাই কন্ডিশনাল। আর ইনভাইটটা কোন ফর্মে আছে আমি দেখি, এই একটু লক্ষ্য করে এইদিকে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইনভাইট, পাস্ট ফর্ম হচ্ছে ইনভাইটেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনভাইটেড। একটা উইক ভার্ব দেখো, সেকেন্ড এবং থার্ড ফর্মটা প্রায় সেম। তাহলে এখানে আমরা লক্ষ্য করি এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটা সাবজেক্টটা ইউ আছে, সেকেন্ড পারসন। তাহলে আমরা এখন গ্যাপটা আমরা এখানে কীভাবে করব? যেহেতু এটা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো, সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন না থেকে, সেক্ষেত্রে এসবিএস যোগ থাকতে পারত। যেহেতু সেকেন্ড পারসন আছে সেজন্য ভার্বের শেষে ওরা এসবিএস করে নেয়, ভার্বটা পুরোপুরি বেস ফর্মে আছে। তাহলে পরবর্তীতে আমরা শূন্যস্থানটা করবো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন ফিউচার ইনডিফিনিট আমি কী আনবো? আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি যে বি ভার্ব বা মেইন ভার্ব, বি ভার্ব বা রোলিং ভার্ব বা অক্সিলারি হিসেবে তোমাকে শ্যাল বা উইল আনতে হবে। তুমি আয়ের পরে শ্যালও লিখতে পারো, উইলও লিখতে পারো। যদি অবশ্যই অর্থে লেখো তাহলে উইল ব্যবহার করতে হবে। যেমন এখানে বলছে যে ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি দাওয়াত করো আমাকে আমি অবশ্যই যাব। যদি অবশ্যই অর্থ প্রকাশ করো সেক্ষেত্রে তুমি উইল ব্যবহার করতে পারো। আর সেন্টেন্সটা যদি নর্মালি রাখতে চাও সেক্ষেত্রে তুমি শ্যাল ব্যবহার করতে পারো। তাহলে এখানে তুমি উইল বা শ্যাল, আমি এখানে শ্যাল ব্যবহার করি এবং আমি বলছি যে শ্যাল এবং উইলের পরে ভার্বে বেস ফর্ম বসে। এখানে আমি গোটা বসিয়ে দিলাম, গোটা আর চেঞ্জ করতে হবে না, কারণ এটা বেস ফর্মই আছে। সেকেন্ড কন্ডিশনালে হচ্ছে যে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, পাস্ট ইনডিফিনিট। এখানে দেখো পাস্ট ইনডিফিনিটের গঠনটা কী হবে? ভার্বের পাস্ট ফর্ম থাকবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তা সাবজেক্টের পরে এখানে কিন্তু পাস্ট ফর্ম আছে, এই দেখো V2 আছে। এখন বলতে পারো স্যার এখানে তো B3ও বলতে পারি আমি এটাকে, কারণ B2 আর B3 তো এখন বুঝবো কীভাবে B2 বা B3 আছে, পাস্ট বা পাস্ট পারফেক্ট আছে বা পাস্ট পার্টিসিপল আছে, এটা কি আমি কীভাবে বুঝবো? একটা পাস্ট আছে না পাস্ট পার্টিসিপল আছে, তুমি বুঝবা হচ্ছে যে যদি এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো তাহলে এখানে তার আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো অক্সিলারি হিসেবে, বি ভার্ব হিসেবে। যেহেতু এখানে একটাই ভার্ব, একটাই মূল ভার্ব হিসেবে ইনভাইটেডটা ব্যবহার করা হয়েছে, তার মানে এটা পাস্ট ফর্মই রয়েছে। তাহলে ইফযুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশে সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট আমার এখানে আয় আছে দেখো, তারপর আমাকে উড বসাতে হবে। তাহলে আমি এখানে উড বসিয়ে দিই, উড।
তারপরে ভার্বের কি ফর্ম বসবে V1 মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে তো গোটা প্রেজেন্ট ফর্মই আছে, এখানে আমি গোটা বসিয়ে দিলাম। এখন আসো 3 নম্বর নিয়মে থার্ড কন্ডিশনাল, অর্থাৎ পাস্ট পারফেক্ট। থার্ড কন্ডিশনালের গঠনটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট, উড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম V3, তারপরে অবজেক্ট। এখানে একটু লক্ষ্য করো যে বলা হয়েছে যে ইফ আই হ্যাড বিন রিচ, যদি আমি ধনী হতাম, যদি আমি কি হতাম, ধনী হতাম। তাহলে এটা পাস্ট পারফেক্ট আমি কিভাবে বুঝলাম, কারণ হেডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, বির 3 নম্বর ফর্ম আছে, বিন হওয়ারতে আমরা বি ব্যবহার করি, সেই বির 3 নম্বর ফর্ম বিন আছে। তাহলে ইফ আই হ্যাড বিন রিচ, যদি আমি ধনী হতাম, গরিবদের কি করতাম, সাহায্য করতাম বা তোমাকে সাহায্য করতাম। আমি এখানে অবজেক্ট হিসেবে ইউ লিখেছি। এখানে লক্ষ্য করে, তাহলে পাস্ট পারফেক্ট ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে আমাকে উড হ্যাভ বসাতে হবে। তাহলে আমি এখানে অ্যান্সারে উড হ্যাভ বসাই। অ্যান্সারে কি বসাবো, উড হ্যাভ। তোমরা সবসময় জানো যে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম প্রিফার করে, এই কারণে আমি এখানে যে ভার্ব আছে ব্র্যাকেটের ভিতরে হেল্প, এটার আমি 3 নম্বর ফর্মে নিয়ে যাও। তারপর এখানে আমি লিখতে পারি হেল্প, যেহেতু উইক ভার্ব ইডি যোগ করে দিলেই হবে। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালটা শিখলাম, সেকেন্ড কন্ডিশনাল শিখলাম, থার্ড কন্ডিশনাল শিখলাম। এখন হচ্ছে জিরো কন্ডিশনাল, আমি যেটা তোমাদের বোঝাতে চেয়েছি যে আরেকটা কন্ডিশনাল রয়েছে জিরো কন্ডিশনাল, এটা কিভাবে হবে। জিরো কন্ডিশনালটা কি, জিরো কন্ডিশনালটা হচ্ছে এমন একটা অবস্থা যে প্রথম অংশের কাজটা করলে দ্বিতীয় অংশের কাজটার ফল 100% আসবে নিশ্চিত, এরকম অবস্থাকে জিরো কন্ডিশনাল বলে। আমি একটু এখানে দেখো, জিরো কন্ডিশনাল, এটার উভয় অংশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, উভয় অংশে, অর্থাৎ প্রথম অংশে ভার্বের বেস ফর্ম বসবে, পরের অংশে ভার্বের বেস ফর্ম বসবে। যদি থার্ড পারসন থাকে সেভাবে এসবিএস তুমি করে নিবা। এখানে লক্ষ্য করো, যেমন ইফ ইউ রিড ডিলিজেন্টলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ গেট জিপিএ 5। এখানে অ্যান্সারটা কি হবে দেখো, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো, এখানে আমি জিপিএ 5 না লিখে লিখতে পারি পাস ইন দি এক্সাম, তো পরীক্ষাতে তুমি পাস করবে সেটাও লিখতে পারি। এখানে লক্ষ্য করো, ইফ ইউ রিড ডিলিজেন্টলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো। তা কোনো ছাত্র যদি বা ছাত্রী যদি মনোযোগ সহকারে পড়ে তাহলে কিন্তু তার পরীক্ষায় কৃতকার্য হওয়ার সম্ভাবনা 100%। তাহলে এক্ষেত্রে দুইটা, আগের অংশটুকু এবং পরের অংশটুকু দুইটাই কিন্তু সত্যতা প্রকাশ করে 100%। সেক্ষেত্রে তোমাকে এই দ্বিতীয় অংশে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে, প্রথম অংশটা প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিটি করতে হবে, পরের অংশটাকেও তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিটি করতে হবে। অর্থাৎ উভয় অংশে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন তুমি সেটাকে ধরে নিবা যে এটা জিরো কন্ডিশনাল আছে। এখানে যেহেতু সেকেন্ড পারসন আছে ইউ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম গেটটা গেট লিখলেই হবে। এখানে যদি হি সি থাকতো বা কোনো নাম থাকতো থার্ড পারসন, সেক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস হতো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে এই কন্ডিশনালের ব্যবহারগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে আরেকটা টপিক্স নিয়ে হাজির হব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যেহেতু মহামারীর সময়, সবাই নিরাপদে থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।